হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবারও তোমাদের একবার সুন্দর চ্যানেলে ওয়েলকাম, কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। দেখো বন্ধুরা, আজকে ভেরি ভেরি ভাইটাল টপিক। তোমরা জানো বহু প্রতীক্ষিত রেজাল্ট বেরিয়েছে WB ফুড SI। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট পাস করেছো, শুভকামনা। তার সঙ্গে অনেক ক্যান্ডিডেট পাস করতে পারোনি, তার জন্য হতাশা হয়েছো। বারবার বলে দিচ্ছি বন্ধুরা, হতাশ হয়েও না। যেটা আজকে তোমার হয়নি, নেক্সট দিন আরও ভালো কিছু হওয়ার অপেক্ষায় আছে। বারবার বলছি, যাদের হয়েছে ভালো কথা, তারা যাতে ফাইনালি চাকরিটা পাও, তার জন্য ইন্টারভিউ প্রিপারেশান ভালো করে করো। আর যারা পাওনি বা যারা ক্র্যাক করতে পারলে না প্রিলি, তারা হতাশ হয়ে না। বারবার বলছি, নেক্সট অনেক পরীক্ষা আছে, তোমরা জানো, সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট। সেই পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রিপারেশান নাও, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আজকে এই নিয়েই ইন্টারভিউ স্পেশাল বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের টিপস। আর কীরকম কী ক্যাটাগরি ওয়াইজ কেমন কি গেছে, SC ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট, ইন্টারভিউ কবে হবে, সব ক্যান্ডিডেট কি চাকরি পাবে যারা পাস করেছে, কেন এত ক্যান্ডিডেট SC পাস করলো, জেনারেল কেন এত কম পাস করলো, সব নিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো, তার আগে কি দেখো, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7980389095, 8777308599। এটা তোমাদের ফর এনি কোর্স পারচেস, PDF और অনলাইন অফলাইন ইন্টারভিউ। অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রিপারেশান করতে আরম্ভ করে দিয়েছে অলরেডি, তোমরাও করো। খুব ভালো ভাইটাল প্রিপারেশান হচ্ছে। আর PDF নিয়েও করতে পারো। এই দুটো নাম্বারে কল করে নিও ফর পারচেসিং এনি কোর্স অর PDF। লেটস স্টার্ট। দেখো, আজকের আলোচ্য বিষয় কি, তোমরা আগেই বুঝতে পেরে গেছো আজকের আলোচ্য বিষয় কি। দেখো, WBPSC ফুড SI ইন্টারভিউ সলিড হিট, টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড অল ডিটেলড অ্যানালিসিস করে দেবো। ভালো করে বুঝবে, ভালো করে শুনবে, আশা করা যায় তোমাদের কোয়ারি দূর হবে। দেখো, ফর PSC ফুড SI ইন্টারভিউ PDF প্লাস লাইভ ক্লাস, কল অন দ্য অ্যাবভ নাম্বার। তোমরা যদি করতে চাও বা অনেকে যেরকম করছে তেমন যদি সুবিধা নিতে চাও, কল করে নিও PDF-এর জন্য আর লাইভ ক্লাসের জন্য উপরের দেওয়া নাম্বার মানে এই নাম্বার 7980389095, 8777308599। আর একটা খবর দিয়ে রাখি, এটা অনেকটাই ভালো, কারণ আমার যা কাট অফ দিয়েছিলাম সেই কাট অফ কিন্তু মিলে গেছে। তোমরা দেখে নিও, পুরোপুরি মিলে গেছে। জাস্ট SC ড্রামাটিক চেঞ্জ হয়েছে, এছাড়া আদার্স ক্যাটাগরি পুরোপুরি মিলে গেছে। একবার তোমরা দেখে নিও, ঠিক আছে? আগের দিনও আমি বলেছি। আর একটা কথা, যত ক্যান্ডিডেট আমি বলেছিলাম 3 থেকে 3.5 গুণ রাখবে, সেই রকম ক্যান্ডিডেটকেই কিন্তু দেখেছে, 3 গুণের একটু বেশি, এরকম ক্যান্ডিডেটকেই একটু দেখেছে। তোমরা দেখে নিও। দেখো এবার কি বলছে, দেখো, এছাড়াও এখানে এই পরীক্ষাগুলোর জন্য ইন্টারভিউ, প্রিলিমস বা মেন্সের ক্লাস করানো হচ্ছে। কোন কোন পরীক্ষা একটু দেখে নাও, কী কী পরীক্ষা আছে। PSC ফুড SI তো হচ্ছেই, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এগুলো তো অনেক দিন আগেই আরম্ভ হয়ে গেছে। টিউটর আর নার্সিং ট্রেনিং, WBP কনস্টেবল, WBP SI, ICDS, জেল পুলিশ, এইগুলো কিন্তু সব চলছে, তোমরা মনে রেখো। এক্সাইজ, WBCS 2020 রেজাল্ট আসছে, মিসলেনিয়াসও কিছু দিনের মধ্যে আসতে চলেছে, 2020 রেজাল্ট। ক্লার্কশিপ মেন্স প্রিপারেশন চলছে। IDO ইন্টারভিউ ডেট আসবে কিছু দিনের মধ্যে। ফায়ার অপারেটর আমি বলেই দিয়েছি, সার্ভিসেস ইন্টারভিউ ডেট এই মাসের মধ্যেই আসার খুবই চান্স আছে, বা একটা আপডেট ফায়ার রিগার্ডিং, ঠিক আছে? মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, তোমরা জানো, মোটর ভেহিক্যাল আর লাইভ স্টক ডেভেলপমেন্ট এর লিস্টিং তৈরি হয়ে গেছে। যে কোনো না কোনো দিন তোমরা জানো, PSC অফিসিয়ালি অ্যানাউন্সও করেছে যে কি তোমাদের লাইভ ইন্টারভিউ অনলাইনে হবে। ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু চালু থাকবে, আগের দিনই বলেছিলাম। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিরেক্টর মাস এডুকেশন, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, টেট, রেল গ্রুপ ডি, NTPC, EPFO, SSC, DRDO, MTS। তোমরা আর একটা নিউজ শুনে থাকবে, এবার থেকে সারা ভারতে একটাই পরীক্ষা হবে। একটা পরীক্ষা মানে প্রিলিমিনারি একটাই পরীক্ষা হবে। তোমরা জানো, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি যেটা নেবে, একটাই রিক্রুটমেন্ট পরীক্ষা হবে। তারপর মনে করো SSC, রেল আর ব্যাংকের এই প্রাথমিক স্তরে একটাই পরীক্ষা হবে। তারপর যেগুলো যার মেন আছে, যার যা আছে, সেই প্রক্রিয়ায় প্রসেস চলবে। এইটা একটা ভালো স্টেপ, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে এই স্টেপটার কী গুণ বা কী কোয়ালিটি আছে। এখন তো মনে হচ্ছে ভালোই, মোটামুটি এটা ভালোই স্টেপ। সুতরাং তোমাদের পজিটিভ একটা সাইন দেখা যাচ্ছে। চলো শুরু করা যাক। দেখো, লেটস চেক দ্য কন্ডিশন, ক্যাটাগরিক্যাল ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফ অ্যান্ড রেশিওস, সব কিছু দেখে দেবো। তার আগে দেখে নাও
টপ হিট ইন্টারভিউ ফুড রিলেটেড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। আজকে যে ফুড রিলেটেড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন্টারভিউ ভেরি ভেরি ভাইটাল, যারা যারা পাস করেছো তাদের জন্য তো দরকারি, আর যারা যারা পাস করোনি বা পরবর্তীকালে প্রিপারেশন করছো তাদের জন্য দরকার। সবাই দেখো, চলো স্টার্ট করা যাক। আগে ইন্টারভিউর রিলেটেড কোশ্চেন দেখে নিয়ে তারপর আমি যাবো কীরকম কী কাট অফ বা কীরকম কী ভ্যাকেন্সি ছিল বা কীরকম রিক্রুটমেন্ট হওয়ার কথা। দেখো, টপ হিট ইন্টারভিউ ফুড রিলেটেড কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। দেখো কি বলছে, প্রথম কোশ্চেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাদ্যমন্ত্রীর নাম কি এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রীর নাম কি? বন্ধুরা আর একটা কথা বলে নিলাম, অনেক ভিডিও আমার আছে ফুড এসআই রিলেটেড, তোমরা প্লেলিস্টে দেখে নেবে। 6 থেকে 7খানা আমার ইন্টারভিউ রিলেটেড ভিডিও আছে। এছাড়াও আমার ক্লাস রোজ চলছে, রেগুলার চলছে ইন্টারভিউর, তোমরা জয়েন হতে পারো বা পিডিএফ নিয়েও অনেকে ক্লাস করছে, দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের খাদ্যমন্ত্রীর নাম কি? জ্যোতিপ্রিয় মল্লিক। আর ক্রেতা সুরক্ষামন্ত্রী ভালো করে মনে রাখবে, ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। এইগুলো কিন্তু জিজ্ঞেস করবেই। ক্রেতা কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার কে আছে? কনজিউমার মিনিস্টার আছে সাধন পাণ্ডে, আর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তোমরা কমেন্ট সেকশানে বলবে এগ্রিকালচারাল মিনিস্টার কে আছে, এগ্রিকালচারাল মিনিস্টার, ওকে, সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট। ভালো করে তোমরা উত্তরটা দেবে কমেন্ট সেকশানে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে একবার দেখে নাও। পশ্চিমবঙ্গ ভেরি ভেরি ভাইটাল, পশ্চিমবঙ্গে খাদ্যের সাথে সম্পর্কিত একটা সফল প্রকল্পের নাম করো। বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে, লাস্টে আমি বলে দেবো কীরকম রেশিওয় পাস করিয়েছে, আর কোনো লিস্ট বেরোবে কি বেরোবে না। পশ্চিমবঙ্গে খাদ্যের সাথে সম্পর্কিত একটি সফল প্রকল্পের নাম কি? দেখে নাও, সুফল বাংলা। এক সফল প্রকল্পের নাম, এটা মুখস্থ করে রাখবে, সুফল বাংলা। দেখো কেন এটা ইম্পর্টেন্ট, দু একটা কথা তোমার থেকে জানতে চাইবে। কি বলবে? খাদ্যদ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধি এখন সারা দেশে ছড়িয়ে পড়লেও এর দুর্ভাগ্যজনক দিক হলো শহরের দরিদ্র ক্রেতারা যে বেশি দাম দিয়ে খাদ্যপণ্য কিনছেন তা গ্রামের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না। ভেরি ভেরি ভাইটাল। নবান্ন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির আগে রোজ গড়ে 6 থেকে 7 লক্ষ টাকার সবজি সুফল বাংলার স্টল থেকে বিক্রি হতো, কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 21 লক্ষ টাকা। লকডাউনের মধ্যে এই প্রকল্প 25 কোটি টাকার ব্যবসা করেছে। সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি এই ধরনের স্টলের সংখ্যা বৃদ্ধির কথা বলেছিলেন। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যে স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন কতগুলো স্টলের সংখ্যা আছে? 134। সুফল বাংলা প্রকল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং ফুড এসআই ইন্টারভিউ। নেক্সট কোশ্চেন দেখো, এইটুকুনি জেনে রাখবে। নেক্সট সুফল বাংলা প্রকল্পে বর্তমানে এখন কত বেড়ে দাঁড়িয়েছে? 266। দেখো লাস্ট কি বলা হয়েছিল, আগে যেটা গোটা রাজ্যে 134টা ছিল, সেটা এখন বেড়ে কতগুলো দাঁড়িয়েছে? লাস্ট আমি বলেছিলাম 134টা হয়েছে টোটাল, না, আগে গোটা রাজ্যে ছিল 134টা, বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 266। তার মধ্যে কলকাতা, হাওড়া, সল্টলেক এবং নিউ টাউনে রয়েছে 230টি স্টল, বাকি 22টি স্থায়ী, পার্মানেন্ট 22টি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ভাইটাল। ভারত স্বাধীনতা লাভ করার পর খাদ্যমন্ত্রীর নাম কি ছিল? ফার্স্ট ফুড মিনিস্টার আফটার ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স। কিছুদিন আগে 74th ইন্ডিপেন্ডেন্স ডে গেল, তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশানে বলবে কত নম্বর প্রজাতন্ত্র দিবস আসতে চলেছে, নেক্সট রিপাবলিক ডে কত নম্বর আসতে চলেছে। নেক্সট দেখো, মিনিস্টার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল মিনিস্টার কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ফার্স্ট ফুড অ্যান্ড এগ্রিকালচারাল মিনিস্টার আফটার ইন্ডিপেন্ডেন্স, যিনি কিনা কে ছিলেন? একই সাথে বলা যায় ফার্স্ট রাষ্ট্রপতি, 15ই আগস্ট 1947। ঠিক আছে, চলো নেক্সট। কবে এবং কোথায় মহাত্মা গান্ধী প্রথম ভুখ হরতাল আরম্ভ করেন? ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন ইন টার্মস অফ ইয়োর আপকামিং ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনি কাইন্ড অফ রিটেন এক্সাম। কবে এবং কোথায় মহাত্মা গান্ধী প্রথম হাঙ্গার স্ট্রাইক আরম্ভ করেন? কবে? 16ই সেপ্টেম্বর 1932 সাল, 1932। দেখো কেন করেছিল? 1 সেপ্টেম্বর 1932 বোম্বের কাছে ইয়ারওয়াদা কারাগারে নিজের কক্ষে ভারতের নির্বাচনী ব্যবস্থা বিচ্ছিন্ন করার জন্য ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে মোহনদাস করমচাঁদ গান্ধী অনশন শুরু করেছিলেন। এটা হচ্ছে ভেরি ভেরি ভাইটাল লাইন। ঠিক আছে, কেন করেছিলেন, কবে করেছিলেন আর কোথায়? বোম্বের কাছে ইয়ারওয়াদা কারাগারে। ঠিক আছে, দেখো নেক্সট, গাছপালা কোথা থেকে তাদের পুষ্টি সংগ্রহ করে?
প্ল্যান্টস গট নিউট্রিশন ফ্রম হোয়ার, ভেরি ভেরি ভাইটাল। গাছগুলি তাদের শিকড়গুলির মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে, রুটের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে আর জল শোষণ করে। তবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যার মাধ্যমে গাছগুলি তাদের জ্বালানি তৈরি করে, এটি পাতায় ঘটে। এটি ঘটে লিফ, মানে ফটোসিনথেসিস প্রসেস যেটা, সেটি লিফে ঘটে। আর কোথা থেকে তাদের পুষ্টি সংগ্রহ করে আর জল সংগ্রহ করে? রুট, ভেরি ভেরি ভাইটাল, গুলিয়ে ফেলবে না। রুট থেকে কি করে? পুষ্টি এবং জল শোষণ করে। ওকে, চলো তোমাদের একটা কমেন্টে ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন, হোয়াট ইজ দ্য হায়েস্ট পোস্ট নেমড অফ ফুড ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া? খাদ্য দপ্তরের হায়েস্ট পোস্টের নাম কি? তোমরা সবাই কমেন্ট সেকশানে যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে দেবে খাদ্য দপ্তরের সবচেয়ে টপ পোস্টের নাম কি আছে। ঠিক আছে, এই ছিল ভিডিও। এবার দেখো আমি দেখিয়ে দেবো এই রকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ ক্লাস করতে অবশ্যই কল করে নাও 7980389095, 8777308599। চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের বহু প্রতীক্ষিত জিনিস যেটা বলেছিলাম। দেখো কি হওয়ার কথা ছিল, একবার দেখে নাও WBPSC দুদিন আগেই যেটা রেজাল্ট বার করেছে তার পুরো প্রতিকৃত ডায়াগনোসিস কেমন হয়েছে। দেখো এসআই অফ সাবঅর্ডিনেটেড ফুড সাপ্লাই কতগুলো ভ্যাকেন্সি ছিল একবার দেখে নাও, পরিষ্কার এখানে সব কিছু লেখা আছে। কতগুলো ভ্যাকেন্সি ছিল? 957 ভ্যাকেন্সি ছিল আনরিজার্ভ। ইউআর কিন্তু বন্ধুরা অনেক কম পাস করিয়েছে, ইউআর ভ্যাকেন্সি ছিল 454টা কিন্তু পাস করিয়েছে, দেখো কতগুলো পাস করিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 496 অনলি, যেটা কিনা এক গুণের থেকে সামান্য বেশি, অনেকটাই কম। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে চাকরি পেতে চলেছে বন্ধুরা, ভালো করে প্রিপারেশান নিলে ম্যাক্সিমাম চাকরি পাবে। দেখো এই কম ক্যান্ডিডেট মানে পাস করানোর পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। এবার বলে দিই একটা কথা, অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে যারা যারা পাস করেছো তারা কিন্তু চাকরি পেতে চলেছো 100% শিওর। ঠিক আছে, এইটুকুনি তোমরা মাথায় রেখো। ম্যাক্সিমাম পাস করেছো মানে যে ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, দেখো এসসি কি, এসসি কত ছিল ভ্যাকেন্সি? 208টা। এসসি কত পাস করেছে একবার দেখে নাও, এসসি কত পাস করেছে? এসসি পাস করেছে অনেক বেশি জেনারেলের থেকে, 1460। এটা কিন্তু অনেকটাই বেশি পাস করেছে। আর একটা কথা যেটা সবাইয়ের আশ্চর্যপূর্ণ সারপ্রাইজিং, যে কাট অফ গেছিলো এসসির কাট অফ, দেখো এসসির কাট অফ ওবিসি এ আর ওবিসি বি এর থেকেও কিন্তু বেশি গেছিলো 76, মানে জেনারেলের থেকে অনলি 3 কম। ওবিসি এ আর ওবিসি বি আমি যখন কাট অফ দেখেছিলাম সবই কিন্তু মিলেছিল এক্সেপ্ট এসসি কিন্তু এক্সেপশনাল কাট অফ গেছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, এসসির ভ্যাকেন্সি ছিল 208, অনেক গুণ পাস করিয়েছে। এসটি ছিল 58, ঠিকই গেছে, মানে কাট অফও এই তুলনায় ঠিক গেছে আর পাসও করিয়েছে এই তুলনায় ঠিক। এসটি গেছে 59.3। এবার দেখো তোমাদের এসটি আছে 200টা ভ্যাকেন্সি, ভালো ফাইট হবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে চাকরি পাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি বলছে এসটি এটা ওবিসি এ 98টা ছিল, ওবিসি বি ছিল 69টা ভ্যাকেন্সি, ওবিসি এ 98টা, ওবিসি বি কিন্তু 69টা ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এবার ওবিসি এর কাট অফ দেখে নাও 74 গেছিলো, ওবিসি বি এর কাট অফ 75 গেছিলো, কিন্তু কতজন ক্যান্ডিডেটকে দেখেছে? 503 জন ক্যান্ডিডেটকে দেখেছে, 503 জন। আর ওবিসি বি 365 জন ক্যান্ডিডেটকে দেখেছে। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের কি বলছে। এবার অনেকে বলেছিল দাদা এটার কি ব্যাপার, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ আর এক্স সার্ভিসম্যানের কে দেখে নাও, এক্স সার্ভিসম্যানের মধ্যে কে কে ছিল? 50 জন ডেকেছে। এর মধ্যে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ছিল 40 জন, এসসি এক্স সার্ভিসম্যান ছিল 10 জন। ঠিক আছে, এটা ভ্যাকেন্সি ছিল, এটা ভ্যাকেন্সি ছিল এক্স সার্ভিসম্যানের 50টা ভ্যাকেন্সি ছিল, এর মধ্যে 40টা আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান, এসসি ছিল 10টা, আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ 20টা ছিল। 20টার জন্য মেরিটোরিয়াসে কত ডেকেছে দেখো, কত ক্যান্ডিডেটকে দেখো লেখা আছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ 3 গুণ ডেকেছে 60টা। ঠিক আছে, আর দেখে নাও এক্স সার্ভিসম্যান কতজনকে ডেকেছে? টোটাল 150 জনকে। ঠিক আছে, টোটাল 150 জনকে। এবার দেখো 3024 জন ক্যান্ডিডেটকে কিন্তু ফাইনালি সিলেক্ট করানো হয়েছে ইন্টারভিউর জন্য। কতগুলো ভ্যাকেন্সি ছিল? 9,
তোমরা জানো 957 ভ্যাকেন্সির জন্য এই ক্যান্ডিডেট কিন্তু ডেকেছে। পরিষ্কার বলে দিলাম কত কী কাট অফ গেছিলো, কতগুলো ভ্যাকেন্সি ছিল, কতজনকে ডেকেছে। ঠিক আছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ দেখে নাও আরেকবার। 496 জেনারেল ক্যান্ডিডেটকে ডেকেছে, 1460 জন এসসি ক্যান্ডিডেটকে ডেকেছে। আর কি এসটি ক্যান্ডিডেট কতজনকে ডেকেছে? 200 জনকে। ওবিসি এ ডেকেছে 503, ওবিসি বি ডেকেছে 365, টোটাল 3024। এর মধ্যে এক্স সার্ভিসম্যান আছে 150 জন ডেকেছে, এমএসপি 60 জন। আর একটা জিনিস যেটা দেখার, সেটা দেখো তোমাদের পার্সোনালিটি টেস্ট কত নম্বরের হতে চলেছে, যেটা অনেকে বলেছিল। পার্সোনালিটি টেস্ট হবে কিন্তু 20 নম্বর। এইখানে কিন্তু তোমাদের ভালো নম্বর তুলতে হবে, কারণ বেশি ক্যান্ডিডেট পাস করেনি, তাদের মধ্যে কিন্তু ফাইট হবেই। সুতরাং মোটামুটি 19-20 কাছাকাছি নম্বর আছে যাদের রিটেন পরীক্ষায় পাস করেছো। ইন্টারভিউ কিন্তু যারা 12+, আমি যদিও একটা ফাইনাল কাট অফ নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই, ইন্টারভিউ যদি যারা 12 থেকে 15-এর মধ্যে থাকবে তাদের কিন্তু খুবই ভালো চান্স। বারবার বলে দিচ্ছি, অল ক্যাটাগরি। যে দেখো এবার দেখো একটা ভাইটাল জিনিস, এনবি মানে নোট করো, ভালো ইম্পর্টেন্ট জিনিস। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর এলিজিবল টু গেট আ সিট ফ্রম আনরিজার্ভ সিটস অনলি। জেনারেল ক্যাটাগরি অনলি আনরিজার্ভ সিট থেকে মানে চাকরি পাবে জেনারেল ক্যাটাগরি। বাট ওবিসি এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর এলিজিবল টু গেট আ সিট ফ্রম দেয়ার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সিটস অ্যাজ ওয়েল অ্যাজ আনরিজার্ভ ক্যাটাগরি। এইটাই বলার ছিল। দেখো এসসি এত পাস করিয়েছে, এর কারণ একটা, কিন্তু এসসি কিন্তু ভালো মার্কস করলে বা সব কিছু বিচার করে যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু জেনারেলে যে কোনো ক্যাটাগরি অ্যাপার্ট ফ্রম জেনারেল ক্যাটাগরি, ওবিসি এসসি এসটি ক্যাটাগরি, এদের মধ্যে কিন্তু একটা প্রবণতা আছে, যদি ভালো সব কিছু করো বা মার্কস যদি ভালো করো, জেনারেল ক্যাটাগরি থেকে চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারো। এইটাই এখানে বলা আছে। ভালো করে এই জিনিসটা খেয়াল রাখবে আর ভালো করে ইন্টারভিউ প্রিপারেশান করবে। ওকে, চলো এবার একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এইটাই বলার ছিল, এটা পুরো নিউজ আমি দিয়ে দিয়েছি। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আর একটা কথা, আমাদের এখানে ইন্টারভিউ চলছে পরিষ্কার। আমি যেরকম একটা ফাইনাল কাট অফ নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই, সেই কাট অফই যাবে কিন্তু। ঠিক আছে, তোমরা জানো সবাই কীরকম আমার কাট অফ মেলে। এবার একটা কথা বলছি, ভালো করে প্রিপারেশান করো, মন খারাপ করো না। যারা কোয়ালিফাই করতে পারলে না, অনেক পরীক্ষা আছে, আবারও বলছি অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষাটার রেজাল্ট বেরিয়েছে, এটাই একটা পজিটিভ দিক। যারা পাস করেছো অবশ্যই একটা ভালো দিক। অনেকেই বলেছিল দাদা এর রেজাল্ট বেরোবে তো, সব কিছুই হবে, ইন্টারভিউ হয়ে জয়েনিংও হবে। বারবার বলে দিচ্ছি, মন খারাপ করো না। থ্যাঙ্কিং ইউ, বেস্ট উইসেস, পড়াশোনা চালিয়ে যাও। অনেক পরীক্ষার ইন্টারভিউ কিছুদিনের মধ্যেই শিডিউল জারি হতে চলেছে। গুড নাইট।